হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তা আমিও ভালো নাই, কারণটা হচ্ছে আমি এই প্রথম ফেস রিভিল করলাম। তারপরেও আবার আমার চ্যানেলে একটা সমস্যা আসছে যে কারেন্টলি নট এলিজিবল ফর মনিটাইজেশন। এই প্রবলেমটা এখন বর্তমান আমার আসছে। তো ম্যাক্সিমাম লোকেরই আমি দেখতেছি এই প্রবলেম। তো মনে করলাম এই প্রবলেম নিয়ে একটা ভিডিও বানাই। তো অরিজিনালি আমার একটু লেট হবে, মানে আমার যে চ্যানেলটা রিজেক্ট হয়েছে, তো আমার এটা 1 মাস পরে আর কি রিঅ্যাপ্লাই করতে পারবো। আর যাদের এখনও হয় নাই, আমি যেমন একটা চ্যানেলে করে দিচ্ছি, তো সেই চ্যানেলটা এখন মনিটাইজ হয়ে গেছে। তো এখন আর যাদের হয় নাই, শুধু যেমন আমার 1 মাস পর আবার রিঅ্যাপ্লাই করতে হবে, তারপরে আমারটা ঠিক হবে। তো আর যাদের হয় নাই তাদের যাতে দ্বিতীয় তার ভুল না হয়, এই কারণে আমি এই ভিডিওটা আজকে করতেছি। তো প্রথমে আপনাদের চেক করতে হবে যে আপনার ভিডিওর টাইটেল, তারপরে আপনার ভিডিওর ডেসক্রিপশন, আর সবার শেষে থাম্বনেল। তো এই 3টা জিনিস সবসময় আপনারা মাথায় রাখবেন, কারণ আপনাদের এই ইউটিউব এই 3টা জিনিসের পর খুব হার্ড, মানে এই 3টা জিনিস খুব হার্ডভাবে দেখে। যেমন ধরেন ইউটিউব প্রথমে চেক করবেন আপনার চ্যানেলে সবচাইতে ভিউজ বেশি আছে কোনটা, কোন ভিডিওয়ে আপনার চ্যানেলটা র্যাঙ্কিং করছে, কোন ভিডিওতে আপনার চ্যানেলটা গ্রো করছে। তো ওইটা আপনাকে সর্বপ্রথম চেক দিতে হবে, ঠিক আছে? তো ওটাকে আপনার চ্যানেলে ঢুকে আপনি চেক দিবেন মোস্ট ভিউয়ার বলে। তো ওই যেগুলো আপনার বেশি ভিউ ওয়াচ টাইম কাউন্ট করছে, ওই ভিডিওটা আপনি টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, থাম্বনেল, এই 4টা জিনিস আপনি ওইটাই চেক করবেন যে আপনার কোনটায় সমস্যা হয়েছে। যেমন ধরেন টাইটেলের সাথে আপনার থাম্বনেলের যে লেখাটা, মানে টেক্সটটা, ওইটা মিল খায় নাই। এমনকি আরও অনেক কারণ হতে পারে, যেমন ডেসক্রিপশন আপনি ভালোভাবে লেখেন নাই, একই ট্যাগ আপনি বারবার ব্যবহার করছেন। তো এটার জন্য আপনাদের এই প্রবলেমটা আসতে পারে। তো আমি এটা পুরো আপনাদের মোবাইল স্ক্রিনে দেখাবো, মোবাইল দিয়ে করে। তো তো নর্মালি আমাদের যে প্রবলেমটা এখানে দেখাইছে, দেখেন এখানে দেখাইছে ইয়োর কারেন্টলি এলিজিবল ফর মনিটাইজেশন। ঠিক আছে, এই প্রবলেমটা এখন ম্যাক্সিমাম লোকের হচ্ছে, কারণ তাদের কিছু কিছু ভুল আছে যে অ্যাপ্লাই করার আগে এই ভুলগুলো করে, সেই জন্য এইটা আসে। ঠিক আছে, তো আমাদের সেই ভুলগুলো সংশোধন করতে হবে এবং দেখতে হবে যে আসলে আমাদের ভুল কোন জায়গা, আর আমরা কোন কোন জায়গায় ভুল করে থাকি। তো এই ভুলগুলো যদি আমরা আবার না করি, তাহলে দেখা যাবে যে আমাদের মনিটাইজেশন ইনেবল হয়ে গেছে। ঠিক আছে, তো দেখেন আমার এখানে কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার সব পূর্ণ হয়ে গেছে। ঠিক আছে, আমার সব পূর্ণ হয়ে গেছে, তারপরেও আমাকে ওরা রিজেক্ট করলো কেন, আমাকে সেটাই দেখতে হবে। এখন আমার এখানে মানে ইমেল করছে, আর এমনকি নোটিফিকেশনে আমার এখানে দিকে বোঝাই দিয়েছে যে আমার কি করতে হবে এখন। আর পরের স্টেপে আমি রিঅ্যাপ্লাই যখন করব, তার আগে আমি কি করব সেগুলো কিন্তু আমাকে বলে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো আমি এখন এই যে যেটা বলছে আমি এটা করব, এখন দেখাবো যে কিভাবে করবেন এবং কি বিষয়ে আপনারা এগুলা করবেন। ঠিক আছে, এখানে লেখছে মেক এ সেন্স টু ইয়োর চ্যানেল বেসিক ইয়োর ফিডব্যাক। সেন্স ক্যান include editing for deleting videos and updating video details। মানে আমার যে ভিডিও আছে, ভিডিওর মধ্যে ট্যাগ টাইটেল হয়তো কোনো প্রকার ট্যাগ কিংবা টাইটেলে আমার কোনো সমস্যা হয়েছে, দেখা গেছে একই ট্যাগ আমি বারবার ব্যবহার করছি, একই টাইটেল আমি বারবার ব্যবহার করছি, সে আমি ট্যাগে দেখা গেছে আমি একই জায়গায় বারবার ইউজ করছে বলে আমাকে মনে হয় এটা রিজেক্ট করছে। কারণ আমার মনে হয়, যতদূর আমি এখনও ভিডিও দেখি নাই, আমি মনে করলাম আপনাদের সাথে নিয়ে দেখব। তো আমি একবারেই আপনাদের সাথে নিয়ে এখন প্রত্যেকটা ভিডিও শো করব, তো ফোন দিয়ে। ঠিক আছে, তো আমার আবার রিপ্লাই স্টার্টিং ফ্রম 28 জুলাই 2022 অ্যাজ লং আস ইয়োর চ্যানেল মিটস দি ফলোয়িং রিকমেন্ড। মানে আমাদের এই কাজটা করার পরে, মানে ট্যাগ টাইটেল ডেসক্রিপশন দেখার পরে, সিও করার পরে, ভালোভাবে দেখার পরে, যখন আমাকে আবার রিঅ্যাপ্লাইয়ের অপশন দিয়েছে 28 তারিখে, মানে আমাকে বর্তমানে 28 তারিখে রিঅ্যাপ্লাইয়ের, জুলাই মাসে 28 তারিখে। ঠিক আছে, তো আজকে হচ্ছে 30 তারিখ,
তো আমি ওই মাসের 28 তারিখে আবার অ্যাপ্লাই করতে পারবো এটা ঠিক করে। এর জন্য আমাকে 28 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে, প্রায় 1 মাস। সবাইকে 1 মাসই দেয়, 1 মাসই দেয়, তো আমাকে তাই করতে হবে, ঠিক আছে। তো আমরা এখন বের হয়ে যাব। তো ফোন দিয়ে আমরা কিভাবে করব? তো ফোন দিয়ে করার জন্য আমাদের দরকার এই যে এই অ্যাপটা, ওয়াইটি স্টুডিও অ্যাপটা। এই অ্যাপটা ফোনে আপনারা যদি না থাকে তাহলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো এই অ্যাপটা আমাদের লাগবে ফোনের জন্য, মানে পিসির জন্য না, কিন্তু ফোনের জন্য। পিসির জন্য গুগল ক্রোম ব্রাউজার থাকলেই হবে, ঠিক আছে। কিন্তু এটা আমার লাগবে এখন ফোনের জন্য। এটা হচ্ছে ভালো, মানে বেস্ট ভিডিও এডিটর, একদম শর্টকাট। আর ওই জায়গা আপনার ক্রোম ব্রাউজার একটু লং টাইম আমার কাছে লাগে, আর কার কাছে কী লাগে সেটা আমি জানি না। তো ওয়াইটি স্টুডিওতে আমরা ক্লিক করব, একটু ওয়েট করবেন। তো ওয়াইটি স্টুডিওতে আসার পরে আমি দেখতেছি যে এখানে আমার 6টা ভিডিও আছে, ঠিক আছে। এই যে 6টা ভিডিও। তো আমার কিছু সংখ্যক ভিডিও আছে 63K, যেমন ধরেন এই যে এটার ভিউ 63,000, এটার ভিউ 1,60,000, এটার ভিউ 1,10,000, ঠিক আছে। তো আমরা এইগুলো দেখবো আর কি, কারণ এইগুলো ইউটিউব সেও করে আগে। সবচাইতে বেস্ট ভিডিও যেগুলো সেগুলো আগে দেখে ইউটিউব, মানে বেস্ট ভিউয়ার যে ভিডিওগুলো। তা আমার যেটা মনে হচ্ছে এই যে আমি 1,60,000 এই ভিডিওতে কোনো প্রবলেম হয়েছে হয়তো। তো এটা আমরা এখন ক্লিক করব, ভিডিওর পর ক্লিক করব ভিডিওটা এডিট করার জন্য। তা আমি নর্মালি চলে যাবো যে ভিউ মোড, ঠিক আছে। এই যে উপরে যে কলম বাটন আছে না, এই কলম বাটনের উপর আমাদের ক্লিক করতে হবে। মানে ভিডিওর যদি কোনো কিছু চেঞ্জ করতে চাই, যেমন টাইটেল, ট্যাগ কিংবা থাম্বনেল, যে কোনো একটা চেঞ্জ করতে চাই, তাহলে আমাকে এটা উপর ক্লিক করতে হবে। তো আমরা কলম আইকনে এখন ক্লিক করব। তো কলম আইকনে ক্লিক করার পরে এখন এইটা চলে আসলো। তো এখানে দেখেন এই যে ট্যাগ, আমার এই ট্যাগটা বসানো আছে, এই ট্যাগটা আমাদের দেয়া আছে। তো এখন আমার কাছে তো মনে হচ্ছে এটা ট্যাগটা ঠিক আছে। তো এখন আমি দেখবো হলো ডেসক্রিপশন, ঠিক আছে। তো আপনারা চলে যাবেন এই যে নিচে এই ডেসক্রিপশন বারে, এরপর ক্লিক করবেন, ঠিক আছে। তো আমি এরপর ক্লিক করলাম। তো আপনারা ডেসক্রিপশন আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে। আপনারা চাইলেও এটা রিমুভ করে দিতে পারেন, কারণটা হচ্ছে ডেসক্রিপশন এত লাগে না। হ্যাঁ, আপনারা এটা যখন মনিটাইজে অ্যাপ্লাই করবেন তখন আপনারা কাজ করবেন উপরে শুধু যেটুকু, এই যে উপরে যতটুকু আছে এতটুকু শুধু নেবেন। কপি করে নেওয়ার পরে আপনি এই যে ডেসক্রিপশন আছে না, এই ডেসক্রিপশনে আপনার এই জায়গায় পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার আর কিচ্ছু করবেন না, শুধু একটাই ডেসক্রিপশন পেস্ট করবেন যদি দেওয়ার ইচ্ছা থাকে। আর না দিলে পরেও সমস্যা নাই, না দিলে পরেও মনিটাইজ দিবে। তো না দেওয়ার হিসাবে না দেওয়াটা বেটার, কিন্তু আমি এই জায়গা দিয়ে রাখতেছি, ঠিক আছে। তো এটা দেওয়ার পরে আপনারা হচ্ছে আমার ট্যাগ, থাম্বনেল সব ঠিক আছে। কিন্তু আরেকটা কথা হচ্ছে যে আমি এখানে লিখছি রিয়েল ট্রাস্টেড আর্নিং বেস্ট ইনকাম অনলাইন মানি ইনকাম। তো এইটা আপনারা একটা কাজ করবেন, থাম্বনেলে দেখেন আমার বাংলা লেখা আছে, ঠিক আছে। আপনারা এই বাংলা লেখাটা দিলেও দিতে পারেন, আবার যদি ইংরেজি, মানে আমার যে ট্যাগে যে ইংরেজিটা দেওয়া আছে এটা যদি আপনি ইউজ করেন থাম্বনেলে এই ইংলিশটাই, তাহলে হচ্ছে ইউটিউবটা আরও গ্রো করে, মানে আরও দ্রুত আপনারটা সিও করে। কারণ ইউটিউব দেখে যে ট্যাগের থাম্বনেলের সাথে টাইটেলটা কি মিল আছে কিনা। আর থাম্বনেলে যে সংখ্যাগুলো লেখা আছে এটা টাইটেলের সাথে যদি মিল থাকে তাহলে অতি সহজে আপনারা পেয়ে যাবেন, একদম দ্রুত দিয়ে দেবে। তো এখন আমি চলে যাব আমাদের সেই দেখব এখন হচ্ছে আমাদের টাইটেলের কি অবস্থা, মানে ট্যাগের কি অবস্থা আমি দেখে আসি। এটার জন্য মনে হয় রিজেক্ট করতে পারে, যে চলে যাবেন একদম নিচে ট্যাগ এখানে লেখা আছে দেখবেন, ট্যাগ ক্যাটাগরি কমেন্টস অ্যান্ড মোর, এই জায়গায় এটা লেখা থাকে, ওই জায়গায় ক্লিক করবেন। এইবার দেখেন আমার প্রবলেম, মানে আমার সমস্যাগুলো দেখেন। এই যে এইটা আমার পুরা প্রবলেম, ঠিক আছে। এটা কেন প্রবলেম হচ্ছে আমি দেখাই। আমি একই ট্যাগ একই টাইটেল বারবার ইউজ করেছি, এদের দেখেন একই ট্যাগ আমি বারবার ইউজ করেছি, ঠিক আছে। এই 3টা ট্যাগ আমি বারবার ইউজ করছে বলে আমার চ্যানেলটা মনিটাইজ থেকে রিজেক্ট করে দেওয়া হয়েছে। কেননা একই ট্যাগ যদি আপনি বারবার ইউজ করেন ট্যাগে, তাহলে এটা ইউটিউব অ্যালগোরিদম এত হার্ড যে আপনার এটা ধরিয়ে দেবে, ঠিক আছে। এটা আপনি কি করছেন, কপি করে পেস্ট করছেন, শুধু কপি করে পেস্ট করছেন। হয়তো কিছু সংখ্যা বাদ দিতেছেন, কিন্তু কিছু সংখ্যা বাদ দিলে আপনার রিয়েল ট্রাস্ট আর্নিং অ্যাপ, এই যে রিয়েল ট্রাস্ট আর্নিং অ্যাপ সব এক আছে,
মানে সিরিয়াল বাই সিরিয়াল যেটা করছেন ওটা সবই এক। তো আপনারা কি করবেন, এইটার জন্য আমাকে চেঞ্জ করে দেওয়া লাগবে এখন। এটার জন্য আমাকে বাতিল করে দেওয়া হয়েছে, মানে রিজেক্ট করে দেওয়া হয়েছে। তো এখন আমরা এটা সেন্ড করব। তো এটা আমরা এখন চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য আমাকে কী করতে হবে, এই যে এই অপশনটাই ক্লিক করতে হবে, ঠিক আছে। তো আমি এখন এটা ডিলিট করে দেবো। ট্যাগ যদি না থাকে সেটার জন্য আরও ভালো হয়। তারপর আমি একটা রাখলাম, একটা দরকার। তো এই দুইটা ট্যাগে আমি রাখলাম। আপনারা চাইলে দুইটা রাখতে পারেন, নাহলে নাও রাখতে পারেন, কিন্তু মনিটাইজ হওয়ার আগে আপনাকে এটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে। তো এটা ইউটিউব, কারণ ইউটিউব আপনারা বলছে এটা আপনাকে চেঞ্জ করতে হবে, এটা দেখতেও হবে। তো আমার এই ভুলের কারণে আমার মনিটাইজটা হয়নি। তো এখন আপনারা এই জন্য আমার মনিটাইজটা রিজেক্ট হয়ে গেছে, ঠিক আছে। তো ভিডিও আজকের মতো এ পর্যন্ত। আপনারা এই ট্যাগ, টাইটেল, থাম্বনেল এই তিনটা জিনিস সবসময়ের জন্যই নিজের কন্টেন্ট দিবেন এবং নিজের বানানো, কিন্তু থাম্বনেলের সাথে আপনার ট্যাগের যেন মিল থাকে সেইটা একটু খেয়াল রাখবেন। সেটা যেন একটু মাথায় থাকে আপনার, যে আপনি যে টাইটেলটা দিচ্ছেন এই টাইটেলটা থাম্বনেলের পরে যে এইটা বসাবেন, মানে থাম্বনেলের পরে যেটা বসাবেন সেটা যেন এই ট্যাগের সাথে মিল থাকে। থাম্বনেলের পর আমি বসালাম ধরেন যে ইউটিউব ভিডিও ভাইরাল হবে, হ্যাঁ, এটা যদি আমি থাম্বনেলের পর বসাই, ধরেন যে তো মনে করেন যে আমি যে এই ভিডিওটা দেখেন, আমি থাম্বনেলে লিখছি একটা আর ট্যাগে চলে গেছে আরেকটা, ঠিক আছে। তো এইটার কারণেও কিন্তু আমার মনিটাইজ রিজেক্ট হয়েছে, শুধু এই কয়টা কারণে। তো আপনাকে কি করতে হবে, এই থাম্বনেলের সাথে এই ট্যাগের যে লাগাইছে এই ট্যাগের সাথে এই টাইটেলের সাথে আপনার যে থাম্বনেলের লিখছেন যে ইউটিউবে যখন ধরেন আমার ইউটিউবের ভিডিও ভাইরাল হবে এগুলা টেক্সট, এই টেক্সটটা আপনারা মিল রাখবেন, ওকে। থাম্বনেলের সাথে টেক্সটটা মিল রাখবেন। মিল রাখলে আপনার চ্যানেল মনিটাইজ হতে দ্রুত হবে, তাও 12 ঘন্টায় হবে, 12 ঘন্টায় গ্যারান্টি সহকারে 12 ঘন্টায় আপনার দিয়ে দিতে পারে। এমন আছে যে আপনাদের যদি ইউটিউবের ওখানে কাজ থাকে বেশি তাহলে হয়তো 1-2 ঘন্টা দেরি হবে, কিন্তু এরকম আমি করে দিয়েছি অনেকেরই। তো এটার জন্য আর কি 12 ঘন্টার বেশি নেবে না, হাইস্ট 12 ঘন্টা কি 17 ঘন্টা এর মধ্যে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। তো এই ছিল আজকের মতো আমাদের ভিডিও। তো ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন, আর যদি ভিডিও দেখে যদি কোনো উপকার হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।